হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণে মশলার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। তো রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাইও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। দেখো রেসিপিতে যাচ্ছি সরাসরি। রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের বল নিয়ে নিচ্ছি। আর এখন 1 কেজি চিকেন আমি ধুয়ে কেটে একদম পানি ঝরিয়ে রেখেছি, নিয়ে নিচ্ছি। দেখো লেগ পিসটা আমি একটু কেটে কেটে নিয়ে নিচ্ছি। এখন আমি মশলার উপকরণ নিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর স্পাইসিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, আদা রসুন পেস্ট 2 চামচ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চামচ। যখনই তোমরা সয়া সসটা দিবে লবণটা একটু বুঝে দিবে, সয়া সসের লবণের পরিমাণটা একটু বেশি থাকে। তো এখন হাতে মেখে আমি একদম সুন্দর করে, এ পর্যায়ে কিন্তু হাতে মেখে নিতে হবে। আর আমি হাতে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি হলুদ গুঁড়োটা ইউজ করি নাই। হলুদ গুঁড়োটা জাস্ট কালারের জন্য। তোমরা যারা পছন্দ করো তারা এই পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো। তো মেখে নেওয়া শেষ। এখন আমি 4 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এ পর্যায়ে সরিষার তেলটা দিতে হবে, স্কিপ করতে হবে না। তো দেখো মেখে নেওয়া শেষ। 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আমি দিয়ে দিব 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কর্নফ্লাওয়ারটাও আমি কিন্তু হাতে একদম সুন্দর করে মিক্স করে নিব। আর অবশ্যই মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা শেষ। এখন এ পর্যায়ে আমি একটু দিয়ে দিব সামান্য ফুড কালার। যদি তোমাদের হাতের কাছে থাকে তো দিবা, আর যদি না থাকে এটা টোটালি অপশনাল, জাস্ট কালারটা সুন্দরের জন্য। যদি ফুড কালারটা না থাকে হলুদ গুঁড়োটাও তোমরা দিয়ে দিতে পারো। দেন এখানে ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, আর দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই হিট হওয়ার জন্য অপেক্ষা করে, হিট হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু তেলটা হিট হওয়ার পরেই চিকেনটা দিয়ে দিতে হবে। আর চিকেনটা দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিতে হবে। তো দেখো একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এখানে একটা কথা, একদম চুলার আঁচটা কমিয়ে তোমরা ফ্রাই করতে যাবে না, তো চিকেনের যে ভিতরের জুসিনেসটা সেটা নষ্ট হয়ে যায়। তো উল্টে পাল্টে নিয়ে মোটামুটি আমি চিকেন ফ্রাইটা 10 থেকে 12 মিনিট ফ্রাই করে নিব। আর 10-12 মিনিটের ভিতরে ফুল চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে জুসিনেসটাও বজায় থাকবে। দেখো আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়েছি। তো উল্টে পাল্টে ফ্রাই করে নিব। আর ফ্রাই করে নেওয়া একদম আমার শেষ পর্যায়ে দেখো একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু অলমোস্ট অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো একই প্রসেসে নামিয়ে নেওয়ার পরে একই প্রসেসে আমি দ্বিতীয়বারও, মানে দ্বিতীয় স্টেপে যে চিকেন আছে সেটাও আমি ফ্রাই করে নিব। তো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরা। আমার ডিয়ার বন্ধু যারা আছো, ভাই ও বোনেরা, যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পেজটা ফলো দিয়ে রেখো। আর অবশ্যই এরকম হাতের কাছে থাকা মশলার উপকরণ দিয়ে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে একটা চিকেন ফ্রাই তোমরা ট্রাই করো, আর বাচ্চাদেরকেও দিও। দেখো বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। তো দেখো উল্টে পাল্টে একদম সম্পূর্ণ চিকেন ফ্রাই করে নেওয়া আমার একদম শেষ। এখন আমি জাস্ট নামিয়ে নিচ্ছি। আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কতটা জুসিনেস আছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো।